জুমার দিনে যে সমস্ত করণীয়, যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? জুমার নামাজ আদায় করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার সালাত আদায় করা। জুমার সালাত আদায় করা এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা জুমাইন, যে ব্যক্তি 3টি জুমা এক নাগাড়ে অথবা 3টি জুমা তিনি ত্যাগ করবেন, পড়বেন না, 3টি জুমা উপস্থিত হবেন না, তাহাউনান, অলসতা করে, তাহলে তবে আল্লাহু আলা কলবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন, এই অন্তরে আর হেদায়েত গ্রহণ করবে না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কিছু লোক সমাজে আছে হতভাগা, এরা জুমার নামাজে হাজির হয় না, এবং নিয়মিত যারা জুমার নামাজে হাজির হয় না, দেখেন এদের জীবনে হেদায়েত বা সঠিক পথের সন্ধান বা জীবনে ভালো এবং জান্নাতের পথে আসার ঘটনা খুবই রেয়ার, কারণ এদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দেন। হ্যাঁ, যদি কোনো ওজনের কারণে কারোর জুমা ছুটে যায়, যেমন আমাদের প্রবাসী ভাইরা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন অনেক সময় যে কোম্পানির চাকরি করেন, সেখানে জুমার সময় ছুটি দেওয়া হয় না, অথবা এমন মরুভূমিতে এমন জায়গায় তাদের ডিউটি, সেখান থেকে জুমার মসজিদ বহু দূরে, তারা যেতে পারেন না, তাদের কথা ভিন্ন। কারণ হাদিসে বলা হয়েছে তাহাউনান, যে ব্যক্তি অলসতা করে 3 জুমা বাদ দেয় তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিবেন। অতএব কোনো অবস্থাতেই একজন মুমিন জুমার নামাজের গুরুত্ব তার কাছে কম থাকতে পারে না, সবচেয়ে বেশি গুরুত্ব তিনি জুমার নামাজে দিবেন। এই বিষয়ে সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় তোমরা জুমার ব্যাপারে অলসতা বন্ধ করবে, আর না হলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন, সিল গালা করে দিবেন অন্তরকে, এই অন্তরে আর ভালো কিছু প্রবেশ করবে না, সকল দুয়ার বন্ধ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমরা যারা জুমার নামাজে দেরিতে আসি অথবা দায় সারা জুমার নামাজ পড়ি, কোন রকম ইমাম সাহেবের খুতবার আওয়াজ শোনা গেলে বাসা থেকে রওনা দেই, অথবা কেরাত শুরু হলে, একামত শুরু হলে দৌড় দিয়া কোনো রকম পিছনে এসে দাঁড়াই, তারাও এই দলের কিছুটা হলেও অন্তর্ভুক্ত। কারণ আপনি জুমার নামাজ পড়ছেন, দায় সারা জুমার নামাজ, যে আসছে না এবং তার সাথে পার্থক্য আপনার অবশ্যই আছে, কিন্তু আপনিও অলসতা করছেন, তিনিও অলসতা করছেন। এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ অনেকগুলো হাদিস রয়েছে। আর সে প্রসঙ্গে আমরা বলতে চাই, জুমার দিনের দ্বিতীয় আমল এবং দ্বিতীয় করণীয় হলো তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠা অন্য দিনের তুলনায়, আর জুমার নামাজেও সবচাইতে তাড়াতাড়ি আসা। অন্য 5 ওয়াক্ত নামাজে আপনি একামতের আগ দিয়ে আসেন, অসুবিধা নেই, কিন্তু জুমার নামাজ অন্য 5 ওয়াক্ত নামাজের মতো নয়, এখানে আপনাকে যথেষ্ট আগে আসতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, এবং এর বিশেষ ফজিলত রয়েছে। আমরা তো অন্য দিনে সকালে যা ঘুম থেকে একটু আগে উঠি, শুক্রবারে সবচাইতে দেরিতে উঠি। প্রায় 95% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমাদের সমাজে এই দশা, 5 ওয়াক্ত নামাজি মানুষের একই দশা। জুমার দিনে বরং একটু দেরিতে উঠি, অথচ এই দিন একটু আগে ওঠার কথা, আর জুমার নামাজে আগে হাজির হওয়ার কথা। জুমার নামাজে আগে হাজির হওয়া সম্পর্কে একটি হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে। এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসদের কেউ বলেছেন, ফজিলত এবং মর্যাদার যত হাদিস আছে গোটা কোরআন হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই হাদিসটি হলো ফজিলতের হাদিসগুলোর ভিতরে সবচাইতে চূড়ান্তভাবে সবচেয়ে বেশি সংখ্যক ফজিলতের কথা এই হাদিসে রয়েছে। আর সেই হাদিসটি হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসাল, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং করালো। কেউ কেউ বলেছে যে বিবাহিতের জন্য সবাসের কথা বলা হয়েছে, আবার অনেকে বলেছেন এখানে উদ্দেশ্য হলো ভালো করে চুল টুল ইত্যাদি মাথা টাথা ধুয়ে ভালো করে উত্তম রূপে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো। 1 ওয়াবাক্কারা ওয়াবতাকার, তাড়াতাড়ি উঠলো, জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো। 3 ওয়াদানা, ইমামের সবচেয়ে খতিবের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো। 4 ওয়াস্তামা, জুমার আলোচনা খুতবা খুব মনোযোগ সহকারে শুনলো। 5 ও আনসাতা, এবং চুপ থাকলো, কোনো কথা বলল না। এই 5টি কাজ যে ব্যক্তি করবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসা থেকে মসজিদে আসার সময় যে সে পায়ে হেঁটে আসছে, প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর রোজা রাখার, 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন। আপনি ইসলামের যত ফজিলত, কোরআন হাদিসে যত ফজিলতের কথা শুনছেন আজ পর্যন্ত, ক্যালকুলেশন করে দেখেন এর চাইতে বেশি ফজিলতের কোনো হাদিস কোরআন হাদিসে আর কোথাও নেই।
আপনি হিসাব করে দেখেন, আপনার বাসা যদি একটু দূরে হয় আর জুমার নামাজের সময় আপনি আসেন, কতগুলো কদম দেওয়া হয়? 200, 300, 400, 500। 500 কদম যদি হয়, তাহলে 500 কদমে 500 বছর রোজা রাখা, 500 বছর তাহাজ্জুদ পড়া এক নাগাড়ে, এর সওয়াব আপনি শুধু জুমার নামাজে আসার সময় আপনি অর্জন করতে পারছেন। এত অল্প বিনিয়োগে এত বিশাল ফজিলত আর কোনো আমলে পাওয়া যায় না। এটা জুমার দিনে পাওয়া যায় 5টা কাজ করলে। কয়টা কাজ করলে? আবারও বলছি, নাম্বার 1, ভালো করে গোসল করবে, ভালো করে উত্তমভাবে গোসল করবেন এবং সকালে তাড়াতাড়ি উঠবেন, জুমায় তাড়াতাড়ি উপস্থিত হবেন। 3, ইমামের খুব কাছাকাছি এসে, যে যত কাছাকাছি এসে বসতে পারেন ততই ভালো। এবং 4, মনোযোগ সহকারে খুতবা শুনবেন। এবং 5, খুতবার সময় একেবারে পাথরের মতো চুপ থাকবেন। এই 5টা কাজ যদি করেন তাহলে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে জুমার দিনের দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম। নাম্বার 3, জুমার দিনের তৃতীয় করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা। জুমার দিন এটা দোয়া কবুলের একটা বিশেষ দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে, একটি বিশেষ সময় আছে। এই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে চাওয়াকে সাথে সাথে কবুল করেন। কিন্তু সেই সময়টা ঠিক কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি। জুমার দিন সেটা কি সকালে না দুপুরে, জুমার সময় না বিকেলে না সন্ধ্যায় না আগের রাতে, এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। কেন নির্দিষ্ট করে দেওয়া হয় নাই? ওই যে লাইলাতুল কদরের মতো, যাতে করে সারা দিন ভরে মানুষ দোয়ার জন্য চেষ্টা করে। যদি তার দোয়াটা ওই নির্দিষ্ট সময়ে হয়ে যায়, তাহলে তো ব্যাটে বলে হয়ে গেল, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তবে বেশিরভাগ উলামায়ে কেরাম মন্তব্য করেছেন যে সেই সময়টি হলো আসরের পরে। আসরের পরে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। এই জন্য জুমার দিনে আসরের পরের সময়টাতে দোয়ায় মাশগুল হওয়া উচিত। এক্ষেত্রেও দেখা যায় আমাদের চিত্র সম্পূর্ণ উল্টো। আমাদেরকে শয়তান আসলে যেই কাজগুলোতে আমরা সবচেয়ে বেশি লাভবান হব, ওই কাজগুলো থেকে ততটাই শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখে। এই জন্য দেখবেন আসরের পরে জুমার দিন পারিবারিক এবং সামাজিক আড্ডা সবচাইতে বেশি জমে। যত মিটিং, সেটিং, ফিটিং, আড্ডা, বৈঠক, চা চক্র, এগুলো অন্য যে কোনো দিন বিকালের চাইতে জুমার দিন বিকালে বেশি হয়। দোয়া টোয়া করবে সেই মানসিকতা মানুষের থাকে না, মানুষ ভুলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই আমলটিও করার তৌফিক দান করুন। নাম্বার 4, জুমার পরেই সিরিয়ালে এটা 2 আসা উচিত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দিনে বিশেষ করে বেশি বেশি দরুদ পাঠ করা। জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা। জুমার দিনে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দরুদ পাঠ করবেন এবং অন্য যে কোনো সময় পাঠ করবেন, এই দরুদ পাঠের লাভ এবং উপকারিতা আপনি নিজেই অর্জন করবেন। দরুদ মানে হলো রাসূলের জন্য দোয়া করা। রাসূলের জন্য দোয়া এমন এক জিনিস, তার জন্য আপনি যত দোয়া করবেন তত বেশি আপনার লাভ হবে। আপনার দোয়ার কোনো প্রয়োজন রাসূলের নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের দোয়ার মুখাপেক্ষী? আল্লাহ তার রাসূলকে কি দিবেন না দিবেন আমাদেরকে জিজ্ঞাসা করে দিবেন? আমাদের বলা না বলার উপরে কোনো কিছু ডিপেন্ড করে? কিন্তু তার জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। আপনার বস তার সন্তানকে, তার পরিবারের কোনো লোককে, তার প্রিয় কোনো মানুষকে আপনি কোনো গিফট দিলেন, এই গিফটের তার মুখাপেক্ষিতা নাই, তার এগুলোর অভাব নাই। তারপর আপনি যদি বাচ্চার হাতে একটু দেন, তাতে তিনি সন্তুষ্ট হবেন কি হবেন না? আল্লাহ নবীর জন্য যখন কেউ দোয়া করে, দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন। কেউ যদি বিপদগ্রস্ত থাকে, কঠিন বিপদে পড়ে যায়, উদ্ধারের কোনো পথ সে খুঁজে পাচ্ছে না, যদি সে দুরূদ পড়তে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দেন, টেনশন দূর করে দেন। আমার জীবনে, ব্যক্তিগত জীবনে যদি বলি, সবচেয়ে বড় একটা বিপদ হয়েছিল একবার, যেখান থেকে উদ্ধারের কোনো পথ আমি পাচ্ছিলাম না, নিরাশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার মনে আছে, এই হাদিসের উপর আমি আমল করেছি। একটি মুহূর্তের জন্য মুখের দুরূদ বন্ধ করিনি। অবিশ্বাস্যভাবে, অকল্পনীয়ভাবে, কুদরতিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সে উদ্ধার থেকে, আমি কল্পনাও করি নাই সেভাবে আল্লাহ তাআলা সসম্মানে আমাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এটা আমার ব্যক্তিগত জীবনের কথা বললাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ যে যত বেশি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুসিবত, বিপদ, পেরেশানি তত বেশি দূর করে দেন। আর এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান
যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে একবার, অর্থাৎ একবার দুরূদ বলবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। 10 টাইমস তার উপরে আল্লাহর অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন। বিভিন্ন জায়গায় আল্লাহর অনুগ্রহের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। এরকম 10 বার অনুগ্রহ হবে যদি আপনি একবার দুরূদ পাঠ করেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। অন্য দিনে তো করবেনই, তবে জুমার দিনটি স্পেশাল, এই দিনটিতে বেশি বেশি দুরূদ পড়তে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হয় এই দিনে বেশি বেশি। এবং শুধু জুমার দিনে নয়, কোন কোন হাদিসে আসছে তিনি বলছেন, আকসিরু আলাইয়া as-সালাত ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআতি, জুমার দিনে এবং জুমার রাতে এই উভয় সময়ে তোমরা আমার প্রতি বেশি থেকে বেশি দুরূদ পাঠ করো। জুমার রাত কোনটা? বৃহস্পতিবার দিবাগত রাত। বৃহস্পতিবার দিবাগত রাত সন্ধ্যার পর থেকে নিয়ে সারা রাত, এবং শুক্রবার সারাদিন চলতে ফিরতে উঠতে বসতে আপনি দুরূদ পাঠ করেন। দুরূদ নির্দিষ্ট কোনো দুরূদ নাই, যে দুরূদ পান সে দুরূদ পড়েন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, এটাও দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নামাজে যেটা পড়েন দুরূদ ইব্রাহিম, এটা পড়তে পারেন। অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়েন, যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। এটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার পড়লে আপনার প্রতি 10 বার অনুগ্রহ নাযিল করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য জুমার দিনে বিশেষ করে দুরূদের ফজিলত রয়েছে। আরাবিয়ানদেরকে দেখা যায় এই জিনিসটা খুব ভালো করে তারা রপ্ত করেছে। ভালো মন্দ তাদের অনেক গুণ থাকতে পারে, কিন্তু দেখা যায় কথায় কথায় তারা দুরূদ পড়ে, কথায় কথায় দুরূদ পড়ে, ঝগড়া লাগলেও দুরূদ পড়া শুরু করে দেয়, তর্ক হলেও দুরূদ পড়া শুরু করে দেয়, কিছু হারায় গেছে খুঁজে পাচ্ছে না, দুরূদ পড়া শুরু করে দেয়। উঠতে বসতে দুরূদ ছাড়া আর কিছু নাই। রাস্তার মোড়ে মোড়ে সাল্লি আলান নবী লেখা থাকে, গায়ের গ্লাসে সাল্লি আলান নবী সামনে পেছনে লেখা থাকে, কারণ তারা এটা ফজিলত বুঝতে পেরেছে। কিন্তু আমাদের দেশে দুরূদ হয়ে গেছে ট্র্যাডিশনাল দুরূদ, মানে হুজুর ভাড়া করে আনে, হুজুর এনে ইয়া নবী সালাম আলাইকা টান দেয়, সবাই হুজুরের সাথে শুরু শুরু বলে, হুজুর চলে যায়, এরপরে দুরূদ আমার বন্ধ হয়ে যায়। দুরূদটা কি হুজুর লাগে? নামাজে যে আমরা দুরূদ পড়ি, ইমাম সাহেব কি আমাদেরটা পড়ায় দেয় নাকি যারটা সে পড়ি আমরা? তাহলে বোঝা গেল দুরূদ এমন আমল যার জন্য হুজুর ভাড়া করার প্রয়োজন হয় না, এটা যার যারটা শেষে করতে হয়। এখন শুধুমাত্র তথাকথিত মিলাদে, তাও ভুল পদ্ধতিতে, বেদাতের পদ্ধতিতে আমরা দুরূদ পড়ি, আর আমাদের জীবনে দুরূদের কোনো অবস্থান এবং খবর নেই। প্রিয় ভাইরা আমার, জুমার দিনে হয়তো অনেকের কাছে নতুন হবে আমলটা, জুমার দিনের দুরূদ আমরা এখন থেকে প্রতি জুমায় বৃহস্পতিবার রাত থেকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে, এবং জুমার সারাদিনে উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দুরূদ পাঠ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর আমল গেল। নাম্বার 5 নম্বর হলো জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত। অনেকে এই রাত্রে দাঁড়িয়ে রাত জেগে ইবাদত করেন, কারণ বিশেষ ফজিলতের রাত জুমার রাত। সেজন্য একটি হাদিসে পরিষ্কারভাবে নির্দিষ্ট করে শুধুমাত্র এই রাত জেগে ইবাদত করা নিষেধ আছে। তেমনি ভাবে একই হাদিসে এই দিনে রোজা রাখা নিষেধ করা হয়েছে। হ্যাঁ, আপনি এমনি সবসময় তাহাজ্জুদ পড়েন, সেই হিসাবে এটা পড়েন, অনেক উত্তম, কিন্তু নির্দিষ্ট করে এই সময়ের জন্য আপনি সিয়ামের জন্য এটাকে নির্ধারণ করবেন না। দুরূদ প্রসঙ্গে একটা কথা বলতে হয়, তা হলো একটা দুরূদ আমাদের সমাজে খুব প্রচলিত আছে, বিভিন্ন মসজিদে টাঙ্গায় রাখা হয় কাগজ দিয়ে ছাপায়া, এবং অনেক জায়গায় বিতরণ করা হয়। সেটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদটা আসরের পরে 80 বার পড়লে অনেক সওয়াবের কথা বলা হয়ে থাকে। এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসদের বেশিরভাগ মুহাদ্দিসদের মতে এটি যে বিশুদ্ধ নয় সে ব্যাপারে প্রায় চূড়ান্ত। অতএব সেরকম নির্দিষ্ট করে কোনো দুরূদের সংখ্যা ঠিক করব না, নির্দিষ্ট কোনো ফরম্যাটের দুরূদ ঠিক করব না, বরং যে কোনো কমন দুরূদ আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হলো জুমার দিনের সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ যদি জুমার দিনে কেউ তেলাওয়াত করে, তো একাধিক বর্ণনায় পাওয়া যায় যে কিয়ামতের দিন এটি তার জন্য নূর এর ভূমিকা রাখবে। নূর মানে আলো। কিয়ামতের দিন কিন্তু গুটগুটে অন্ধকার থাকবে একটা সেশনে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যারা সূরা কাহাফ তেলাওয়াত করতে জুমার দিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য এটি নূর বা আলোর ভূমিকা দিবে সেদিন। আর কোন কোন বর্ণনায় আসছে সূরা কাহাফ যদি কেউ জুমার দিনে তেলাওয়াত করে, তাহলে 2 জুমার মধ্যবর্তী যে সময়গুলো আছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে নূরান্বিত করে দিবেন, আলোকময় করে দিবেন। যদি এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিনে কেরামের অনেকে বলেছেন এটি যায়িফ,
তবে এই হাদিসটির উপরে সাহাবীদের আমল পাওয়া যায় বিশুদ্ধ সূত্রে, যার কারণে এই আমলটিও ফজিলত উড়িয়ে দেওয়া যায় না, এটা ফজিলত আছে, করা উচিত জুমার দিনে সূরা কাহাফ। সূরা কাহাফ একটু দীর্ঘ সূরা, কিন্তু এই সূরার ভিতরে অনেক শিক্ষণীয় বিষয়ও রয়েছে। আমরা যারা তেলাওয়াত করতে পারবো না তারা জুমার দিনে সূরা কাহাফ শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। 7 নম্বর আমল হলো জুমার দিনে গোসল করা। গোসল করব, এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে। তার মধ্যে সহিহ বুখারীর একটা হাদিসে আছে, তিনি বলেছেন ইযা জা আহাদাকুমুল জুমআ ফালিয়াগতাসিল, তোমাদের কারোর কাছে জুমার দিন যদি উপস্থিত হয়, কেউ জুমার দিনে উপনীত হয়, সে যেন অবশ্যই গোসল করে। এই গোসলের একটি বিশেষ কারণ হলো এখানে সবাই একত্রিত হব, সমবেত হব, গায়ে গায়ে মিলে দাঁড়াতে হবে, কাছাকাছি থাকতে হবে। তাহলে ঘেঁষাঘেঁষি করে যখন আমরা বসবো, থাকবো, সালাত আদায় করবো, খুতবা শুনবো, তখন আমি গোসল না করলে, আনফ্রেশ থাকলে আমার গন্ধে আরেকজনের কষ্ট বা ক্ষতি হতে পারে। একজন মুসলিমকে কতটা স্মার্ট হতে হয়, একজন মুসলিমকে কতটা অন্যের কথা চিন্তা করতে হয়, একজন মুসলিমকে কতটা সচেতন হতে হয়, কতটা দায়িত্ববান হতে হয়, আরেকজনের জন্য কষ্ট না হয় সে বিষয়ে কতটা খেয়াল করতে হয়, এই সমস্ত বিধানগুলো আমাদেরকে সে বার্তা দিয়ে যাচ্ছে। বিধায় জুমার দিনে বিশেষভাবে গোসল করা, এটা হলো জুমার দিনের অন্যতম আরেকটি আমল। এরপরের আমল 7 নম্বর আমল হলো জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা। অথবা যে সুগন্ধি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করে আপনি আসা, যদি আপনি অ্যালার্জির রোগী না হন। অনেকের অ্যালার্জি আছে, তাদের জন্য সুন্নত হবে না, বাকি যাদের অ্যালার্জি নেই আতরে বা সুগন্ধিতে, তারা সুগন্ধি ব্যবহার করবে না। 8 নম্বর আমল হলো পায়ে হেঁটে মসজিদে আসা। এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পায়ে হেঁটে মসজিদে আসা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজিলত প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন মাশা ওয়ালাম ইয়ারকাব, যে ব্যক্তি জুমার দিনে পায়ে হেঁটে গেল, বাহনে চড়লো না, তার জন্য ফজিলতের কথা বলা হয়েছে। তাহলে বোঝা গেল কেউ যদি এখান থেকে রিকশায় চড়ে কোনো মসজিদে যায়, সে ব্যক্তির চাইতে কেউ যদি পায়ে হেঁটে বাসা থেকে মসজিদে আসে তার বেশি উত্তম হবে। একান্ত যদি কোনো মাজুর ব্যক্তি থাকেন, অসুস্থ ব্যক্তি থাকেন, তার কথা ভিন্ন। অনন্য উপায়, তিনি হাঁটতে পারেন না, তার কথা ভিন্ন, তিনি গাড়িতে বা রিকশা চড়ে আসলেন। কিন্তু গাড়িতে বা রিকশা চড়ে দূরে অনেক বড় মসজিদে যাওয়ার চাইতে আপনার মহল্লার মসজিদে পায়ে হেঁটে আসা আপনার জন্য উত্তম হবে। অতএব জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, 8 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো পায়ে হেঁটে আসা। 9 নম্বর হলো খুতবার সময় চুপ থাকা। খুতবার সময় চুপ থাকা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। খুতবা চলাকালীন সময় কোনো প্রকার শব্দ করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী দ্বীনের কোনো একটা বিষয় জিজ্ঞাসা করছিলেন খুতবার সময়, তিনি চুপ থাকলেন, বারবার জিজ্ঞেস করলেন, কোনো অ্যান্সার করলেন না, একদম নীরবতা অবলম্বন করলেন। এরপরে সালাতের পরে যখন জিজ্ঞাসা করলেন, ভাই জিজ্ঞেস করলাম আপনি উত্তর দিলেন না, তখন তিনি বললেন খুতবার সময় কোনো কথা বলার সুযোগ নাই। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে রাসূল বললেন, হ্যাঁ ও ভাই ঠিক বলেছে, তোমাকে খুতবার সময় মনোযোগ দিয়ে খুতবা শুনতে হয়, কোনো বাক্য উচ্চারণ করা যায় না। এক বর্ণায় আসছে কেউ যদি খুতবা চলাকালীন কেউ কথা বলতেছে তাকে বলে ভাই চুপ থাকো, তো সেও ভুল করছে, সে অন্যায় করছে। এই জন্য কোনো কোনো সাহাবীদেরকে দেখা যায় কেউ যদি খুতবা চলাকালীন কথা বলতো, তারা ওই কঙ্কর, পাথরের টুকরা, কুচি এগুলো নিয়ে মারতো, মেরে ইশারা করতো চুপ থাকো, মুখে বলতো না চুপ থাকো। তার মানে আমি যদি চুপ থাকো বলে তাহলে তো একটা শব্দ সৃষ্টি হয়ে গেল। এই জন্য জুমার দিনে খুতবার সময় চুপ থাকার গুরুত্ব অপরিসীম। বাচ্চা কাচ্চা যখন সাথে আসে তখন তাদেরকে চুপ রাখার গুরুত্ব সমান হারে প্রযোজ্য। বাবা এবং অভিভাবক যারা থাকে তাদের কর্তব্যের অংশ। আর বাবা নাই, মা নাই, বাচ্চা মসজিদে পাঠাই দিচ্ছেন, আয়সা জুমার দিনে মানুষের ডিস্টার্ব করছে, তার কোনো সুযোগ নাই। জুমার দিনের আরেকটি আমল হলো তাহিয়াতুল মসজিদ আদায় করা। 10 নম্বরের আমল তাহিয়াতুল মসজিদ। এটা জুমার দিনের আমল আসলে না, এটা যে কোনো সময়ের আমল, কিন্তু জুমার দিনে স্পেশালি বলতে হচ্ছে এই জন্য যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন সময়, আলোচনা করার সময় একজন ব্যক্তি আসলেন, বসে গেলেন। তিনি হয়তো সৌজন্যতা দেখিয়েছেন যে রাসূল কথা বলছেন, আলোচনা করছেন, এখন আমি আলোচনা আসলে নামাজ পড়াটা ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো মসজিদের? তিনি বলেন পড়ি নাই। বলছেন কুম ফাসাল্লি, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন অথবা ফারকা রাকাতাইন, দাঁড়াও, তুমি 2 রাকাত মসজিদের সালাত পড়ো, তারপরে তুমি বসো। অতএব জুমার দিনে বিশেষভাবে মসজিদে আমরা যখন আসব, ওয়াজ আলোচনা যদি চলে, ওই সময়ও আমরা 2 রাকাত নামাজ না পড়ে বসবো না। এরপরে জুমার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার ভেঙে সামনে না আসা। অনেকে আসেন, একটু দেরিতে আসলেন, কাতার ভেঙে সামনে আসেন, মনে করেন ফাঁকা জায়গা আছে। একে তো ফাঁকা জায়গা যিনি রাখছেন তিনি ভুল করছেন, আশপাশের লোক এটা ফিল আপ করে বসা উচিত। আর যিনি পরে আসছেন তিনি ভেঙে ভেঙে আসবেন না, কারণ এক বর্ণায় আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাতার ভেঙে যদি সামনে আসে সে যেন জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, তার এই অগ্রসর হওয়াটা জাহান্নামের দিকে তাকে অগ্রসর করে দেবে। বিধায় কাতার ভেঙে আসা স্পেশালি জুমার দিনে নিষেধ। আপনি কাতার ভেঙে না এসে এমনি আপনার যদি মনে হয় যে খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে আপনি আগে ভাগে আসবেন এবং আপনার জায়গা দখল করবেন, আর না হলে যেখানে পাবেন সেখানে বসে যাবেন।
জুমার দিনে এরকম আরো বহুত ফজিলত এবং করণীয় আছে, কিন্তু আমাদের সময় একবারে শেষ প্রান্তে চলে আসছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জুমার দিনের সমস্ত ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। বিশেষ করে জুমার দিনে নতুন কিছু কথা আমরা জানলাম, অনেকের জন্য হয়তো নতুন হতে পারে। জুমার দিন ফজরের সময় উপস্থিতি হওয়া এবং জুমার দিন বিশেষ দুরূদ পাঠ করা, সূরা কাহফ তেলাওয়াত করা এবং শোনা, এই বিষয়গুলোকে আমরা বিশেষভাবে যত্নের সাথে খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান